ছাত্র জনতার তোপের মুখে ৬ মাস আগে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে আশ্রয় নিলেও সেখান থেকে গতরাতে একটি ফেসবুক লাইভে ভাষণও দেন তিনি। অন্যদিকে একই সময়ে ছাত্র জনতা তাণ্ডব চালায় তার ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটিতে। তবে এবার তার বিরুদ্ধে এলো টাকার বিনিময়ে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়ার অভিযোগ, যা নিয়ে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। দুদক কি বলল তা নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। রাষ্ট্রীয় শত শত কোটি টাকা অপচয় করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রমণ ও ডক্টরেট ডিগ্রি বিলাস শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে দুদক, যাতে অভিযোগ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করতেন, যা তিনি সরকারি টাকায় নিতেন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে। আর তার রাষ্ট্রের শত শত কোটি টাকা অপচয়ে বিদেশ ভ্রমণের বিষয়েও নজর রাখছে দুদক। সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেলে যেতেন সফর সঙ্গীদের বিশাল বহর নিয়ে, যেখানে ১৬ বছর ক্ষমতায় থাকার প্রতি বছরই যান নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে, যেখানে ২০১৫ সালে ২২৭ জনের একটি দল নিয়ে যান ৭০তম সাধারণ অধিবেশনে। আর ২০১৪ সালে ৬৯তম সাধারণ অধিবেশনে এই সংখ্যা ছিল ১৭৮, আর ২০১৩ সালে যা ছিল ১৩৪। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্য প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। তাছাড়া বাংলাদেশ বিমানের সংশ্লিষ্ট কয়েকটি সূত্র থেকে জানা যায়, ২০২৩ সাল পর্যন্ত বিমানের প্রায় ৫০ কোটি টাকা পাওনা রয়েছে সরকারের কাছে, যার মধ্যে বেশিরভাগ ব্যয় করেন এসব সরকারি সফরের বিলাসিতায়। দুদকের এই কর্মকর্তা আরও জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহ করেছেন, যার জন্য প্রশ্ন তৈরি হয় ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস ও ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে নেয়া ডিগ্রিগুলোর সত্যতা নিয়েও। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে সার্বিক পর্যালোচনা করেই দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।